যে সকল মানুষের বা ছেলে মেয়েদের থ্যালাসেমিয়া রয়েছে, মাসে একবার বা দুবার রক্তের প্রয়োজন পড়ে, বা যাদের পাইলসের সমস্যা রয়েছে, ফিস্টুলার প্রবলেম রয়েছে, যাদের শরীরের মধ্যে এই যে রক্তের অভাব হয়ে যায়, রক্তের অভাবের জন্য মাথা তাদের ঘোরে, এই সমস্যা একটা জিনিসের মধ্যে দিয়ে কিন্তু ক্লিয়ার, যা আপনারা ব্যবহার করেন, কিন্তু ব্যবহারটা সঠিক নিয়মে হয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটাকে ব্যবহার করা তো মানে কিছু প্রসেস রয়েছে, যে এই সমস্যাগুলো একসাথে মানে একটা জিনিসের মাধ্যমে, শুধুমাত্র একটা জিনিসের মাধ্যমেই এই টোটাল রোগে কিন্তু সমস্যা কিন্তু চলে যাবে। তার সাথে সাথে আরো কি কি হবে, তার সাথে সাথে রক্ত কিন্তু পরিষ্কার হবে, মানে ব্লাড ক্লিনিং এবং পিউরিফিকেশনও কিন্তু হবে শুধুমাত্র একটা জিনিসে। সেই জিনিসটা হচ্ছে কিন্তু কিসমিস। আপনারা হয়তো ভাববেন, আরে কিসমিসের মধ্যে এই জিনিসগুলো রয়েছে নাকি? যে হ্যাঁ, কিসমিসের মধ্যে রয়েছে, কিন্তু কখন খেতে হবে, কখন সেটাকে জলে ভিজাতে হবে, শুধু কি কিসমিস খাবো, না কিসমিস জল খাবো, না জলটা আগে খাবো কিসমিসটাকে পরে খাবো, এই সম্পূর্ণ কিন্তু ডিটেলস কিন্তু আমি আলোচনা করব। সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম মন দিয়ে দেখার চেষ্টা করবেন। আজ অনেক বাচ্চা মেয়েদের, অনেকে সবাই চান, সব বাবা মাই চান যে আমাদের ছেলে মেয়ে একটু গোলুমলু হবে, একটু যেন চেহারাটা সুন্দর হয়, সে একটু তার শরীরে শুধু হাড্ডি দেখা যাচ্ছে, চামড়া নেই। এই ভিডিওর মাধ্যমেই কিন্তু পুরোপুরি ভাবে ক্লিয়ার। শুধুমাত্র একটা জিনিস কি বললাম, সেটা হচ্ছে কিসমিস। দেখুন, পয়েন্ট টু পয়েন্ট আমি কিন্তু আসছি। এই থ্যালাসেমিয়া যাদের রক্ত মাসে মাসে লাগে এবং যাদের শরীরের মধ্যে রক্তের অভাব রয়েছে, হিমোগ্লোবিনের অভাব রয়েছে, তারা কি করবেন, তারা কিন্তু প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর সময় এই গ্লাস আছে, এক গ্লাসে এক গ্লাস জল নেবেন, তার মধ্যে 20 থেকে 25টা কিন্তু কিসমিস নেবেন, নিয়ে আগে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে আপনি যে জল পান করেন, আমি ধরুন যে জলটা পান করি সেই জলে কিন্তু আমি দিয়ে দিব, দিয়ে এবার ঢেকে রেখে দিবেন। সকালে ঘুম থেকে উঠে যেভাবে সাধারণত আপনারা জল পান করছেন সেভাবে জল পান করবেন, কোনো অসুবিধা নেই। তারপরে বাথরুম যাবেন, বাথরুম থেকে এসে ঠিক আধা ঘন্টা পর মাথায় একটা জিনিস রাখবেন, বারবার যে কথাটা আমি বলি, পেচ্ছাপ হোক বা পায়খানা হোক বা যখনই হোক, এসে সঙ্গে সঙ্গে জল একদম পান করবেন না। সে সকাল হতে পারে, সন্ধ্যা হতে পারে, দুপুর হতে পারে, রাত্রি হতে পারে, যে কোনো সময় হোক, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে বাথরুম থেকে এসে আধা ঘন্টা পর তারপরে কি করবেন, কিসমিসের যে জলটা, যে কিসমিস আপনি দিয়েছেন, জলটাকে প্রথমে পান করে নেবেন। পান করে তারপরে কিসমিসটাকে চিবিয়ে 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 খাবেন। এর রেজাল্ট আপনি 1-2 দিনে পাবেন না, আপনাকে দীর্ঘদিন খেতে হবে। 2 মাস 3 মাসের মধ্যে দেখবেন আপনার যে হিমোগ্লোবিন যে লেভেলটা, সেটা কিন্তু যেটা স্বাভাবিক থাকার কথা সেটাই কিন্তু রয়েছে। থ্যালাসেমিয়া রোগীদের এই কিসমিস রক্ত ভরপুর রাখবে, যেটা আপনাকে যে মাসে 2বার বা 3বার নিতে হচ্ছিল, সেটা কিন্তু আশা করি প্রয়োজন পড়বে না। তার সাথে সাথে যাদের পাইলসের সমস্যা রয়েছে না, কি হয়, অনেকে কিন্তু অ্যালোপ্যাথি কি করে, অপারেশন করে, কাটবে, অপারেশন করবে, কিছুদিন পরে আবার কিন্তু কি হয়ে যাচ্ছে, অপারেশন কিন্তু কেটে যায়। আবার সেই আপনি বসেছেন, সিটে বসেছেন, আর বসতে পারছেন না, কি জ্বলছে, আপনি বিছানায় ঘুমাচ্ছেন তবু আপনার জ্বলছে বারটক, মানে জ্বলছে, কন্টিনিউ জ্বলছে, মলদার আপনার জ্বলছে একদম, কোন রকম ভাবে আপনি কিন্তু শান্তি পাচ্ছেন না, কোন রকম ভাবে পাচ্ছেন না একদম। এটার মাধ্যমে আপনার কিন্তু 3 দিন আপনি মাথায় রাখবেন, এই যে জল তারপরে কিসমিসটাকে আপনি চিবি চিবে খাবেন, তিন দিনের মধ্যে কিন্তু আপনি রিলিফ পেয়ে যাবেন। কিন্তু টানা 15 থেকে 20 দিন পর্যন্ত আপনাকে খেতে হবে এবং জলটাকে পান করতে হবে। একটা জিনিস ভালো করে যেটা বুঝিয়ে দিই, প্রথমে কিসমিসটা খেয়ে জল পান করবেন তাহলে কিন্তু হবে না, প্রথমে জলটা, কিসমিস জলটা পান করবেন, তারপরে কিসমিসটাকে চিবিয়ে 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 কিন্তু খাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন।
তার সাথে সাথে যে মলদারে যে ব্যথা, শুধু ব্লাড বেরাচ্ছিল, রক্ত বেরাচ্ছিল, সেটা তো বন্ধ হবে। তার সাথে সাথে মলদারে যে ব্যথা হচ্ছিল, সে ব্যথাটা বন্ধ হবে। তারপরে ওই যে মলদারটা ফুলে গিয়ে ঝুলে যায়, সেটাও কিন্তু ধীরে 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 নিজের লেভেলে কিন্তু চলে আসবে। শুধুমাত্র এই কিসমিসেই কিন্তু আপনার এতগুলো রোগের কিন্তু সমাধান কিন্তু হবে। যাদের মুখে ব্রণ হয়, যাদের গালে এই যে ব্রণ হচ্ছে, ব্রণ ফোড়া হয়, এই কিসমিস খেলে জানেন আপনার সে ব্রণ বা ফোড়াটা কিন্তু হবে না, শুধুমাত্র এই কিসমিস। আপনারা হয়তো আজকে জেনে অবাক হচ্ছেন, বাপরে এত বেনিফিট আছে। হ্যাঁ, এটাতে প্রচুর বেনিফিট আছে। আপনাকে কত টাকা আপনার বাঁচাবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনাদের চেহারা আরো সুন্দর গ্লো গ্লো হতে চায় না? সবাই চায় যে আমি সুন্দর হব, আরো যেন আমাকে ভালো লাগে, দেখতে যেন আমাকে ভালো লাগে। তাহলে কিসমিস খান, তাহলে কিসমিস খান। কিভাবে খাবেন বলে দিয়েছি কিন্তু আমি, সেই প্রসেসে খাবেন। তো আপনার এই কিসমিস খাওয়ার মাধ্যমে আপনার চেহারা সুন্দর একটা গ্লো আসবে, রক্তের হিমোগ্লোবিনের অভাবকে দূর করবে, ব্রণ বেরাবে না। কি হবে? ব্লাড ক্লিনিং এবং পিউরিফিকেশন করবে এই আপনার কিসমিস। ছোট্ট জিনিস বলুন, আমরা প্রত্যেক দিনই খাই, বা কেউ খায় কেউ খায় না, কেউ খায়, কিন্তু এই যে সঠিক যে নিয়মটা, এটা তো জানা ছিল না। না, বুঝা যাচ্ছে? এই নিয়মগুলোকে ফলো করুন। এবং যারা ভাবছেন যে বাবা মা ভাবছেন যে আমাদের ছেলে মেয়ে মোটা হচ্ছে না, বা একটা স্বাভাবিক, মোটা হওয়াটা একদম ভালো জিনিস নয়, একটা স্বাভাবিক দেখতে যেন তাকে সুন্দর লাগে, সে যেন মানে চামড়াটা একটু যেন হয়, তার হাড্ডি যেন না দেখা যায়, সবাই চাইছেন, তাহলে কিসমিস খাওয়ান, নিজেও খান, পরিবারের সকল সদস্য কিন্তু খাওয়ান। কিন্তু এই যে প্রসেসটাকে ঠিক রেখে সকালবেলা রাত্রেবেলা 1 গ্লাস জলে 20 থেকে 25টা কিসমিস ধুয়ে তারপরে এই জলের মধ্যে ভিজিয়ে সকালবেলা জলটাকে পান করে তারপর কিসমিসটাকে চিবিয়ে চিবিয়ে কিন্তু খাবেন। এই প্রসেসটা কিন্তু মানতে হবে, তাহলে 20 থেকে 25 দিন পর আপনি কিন্তু বেনিফিট বুঝতে পারবেন। দারুণ কাজ করবে, কারণ আমার পাইল ছিল, তো আমার রক্ত বেরাতো মলদার থেকে, সে বসতে পারতাম না, উঠতে পারতাম না, আজ থেকে মোটামুটি 1.5 বছর আগে। এর কি কষ্ট, এর কি জ্বালা, এর কি যন্ত্রণা, এই জিনিসটা কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছি এবং সেখান থেকে বেনিফিট পেয়েছি। এবং আমার কথাতে যারা যারা সবাই চলেছেন, তাদের সুন্দর একটা মানে এই সমস্যাগুলো, যতগুলো সমস্যা আমি বললাম, সবগুলো থেকে ওনারা মুক্তি পেয়েছেন। এতটা বেনিফিট কিন্তু আছে, এতটা বেনিফিট আছে, হয়তো আপনাদেরকে সবাই বলে না, কিন্তু আমি চাই একটা রোগ মুক্ত সমাজ গড়ে তুলতে। আগামী দিন আমি জুম অ্যাপের মাধ্যমে পেশেন্ট একদম লাইভ আমি দেখব, ভিডিও কলিং এর মাধ্যমে আপনাদের যে সমস্যা সেটা মানে দেখব। এর জন্য কিছু একটা প্রসেস আমি রেডি করছি, পেশেন্টের নাম, তাদের ঠিকানা, ফোন নাম্বার, এইসব জিনিসগুলো যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, আমি নিজে বা আমার যে টিম, তারা কিন্তু কন্ট্যাক্ট করবে। আপনাদেরকে যে সময় দিব সেই সময় কিন্তু আপনাদেরকে আমি দেখব। একটু সময় লাগছে, কিন্তু আগামী দিন সেই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাদের দেখব। যেমন আমি বলেছি, কোনো টাকা পয়সা আমি নিই না, আর আমি কোনোদিন টাকা পয়সা নিব না, এটা মাথার মধ্যে কিন্তু রাখবেন। আপনাদের জন্য, আপনারা যেন সুস্থ থাকেন, সেই জন্য আমি কিন্তু সারা জীবন চেষ্টা করে যাব। এবং আপনারা সুস্থ হয়ে গেলে আপনারা অপরকে আরো সুস্থ করবেন, তাহলে এক রোগ মুক্ত সমাজ কিন্তু গড়ে উঠবে। কেন বলছি জানেন? সব দিকে লুট চলছে, যখন মানুষ অ্যালোপ্যাথি ছড়ে যখন আয়ুর্বেদিকে আসছে, আয়ুর্বেদিকেও কিন্তু লুট চলছে, লুটের পর লুট চলছে। সেই জন্য আপনাকে বলি যে আমাদের রান্নাঘরই হচ্ছে সবচেয়ে বড় ঔষধালয়, এটাকে চিনতে শিখুন। এবং আগামী দিন আমি খুব সুন্দরভাবে কিছু ভিডিও কিন্তু আমি আনতে চলেছি, যেটা আপনাদের চোখ কান দিমাগ কিন্তু খুলে দিবে। একটু আমাকে সময় দিতে হবে, আমি স্টাডি করছি, আপনাদের জন্য করছি, সেই জন্য আপনাদেরকে একটু সময় আমাকে দিতে হবে, সেই ভিডিওগুলো নিয়ে আসবো। এবং বাকি আমি যত ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা দেখুন, প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবং আমি আগামী দিন আপনাদের রান্নাঘরের ওপরে অন্তত 20টা আমি এপিসোড নিয়ে আসছি,
20টা পার্টে ভাগ আমি রান্নাঘর নিয়ে আসছি। সেই ভিডিওগুলোকে একটাও মিস করবেন না আপনারা। প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা সদস্য কিন্তু পাঠাবেন। বন্ধু বান্ধব বান্ধবী যতজন আছে পাঠাবেন। মা মা বিশেষ করে আমার বোন, দিদি, ভাই, বোনদের সবাইকে পাঠাবেন, যাতে সবাই যেন সচেতন হয় আর বাইরে থেকে যেন ওষুধ না কিনতে হয়। সে আয়ুর্বেদিক হতে পারে, সে অ্যালোপ্যাথি হতে পারে, সেটা হোমিওপ্যাথি হতে পারে। আপনার বাড়িতেই কিন্তু ওষুধটা রয়েছে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। আর সর্বপ্রথম নিজেকে ভালো রাখুন।